হঠাৎ কি মনে করে মোবাইল ফোনটি খুললাম, ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে। আমার কেমন জানি খটকা লাগলো, মনে হলো চেহারাটা যেন আমি চিনি, মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত। ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম, এ তো অন্য কেউ নয়, এ তো আমাদের সেই নুরুল হক নুরু। ভাবলাম তাহলে এটি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে। ভাইরা আমার, আবার তাকালাম, দেখলাম তখন ওর নুরুর উপর হামলা চলছে। আমার মনে আবার খটকা লাগলো, নুরুর উপর অনেক হামলা এর আগে দেখেছি, এত দীর্ঘ সময় ভাবে এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নুরুকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তাই বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্রোপচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরেই হামলা হলো। ভাইরা আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি, আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে, আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত, সেই বেনিটো মুসলিনি যিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন, সেই ফ্যাসিজমের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন, শেখ হাসিনা ওয়াজেদ, কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলির সুযোগ্যা ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল ডাবল রাজনৈতিক দল, গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায়, এক শরীর, এক মন, এক রক্ত, এক কণ্ঠ। ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না। আর
যারা বারবার বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না। জাতীয় পার্টি ভাইরা আমার সময়, সেই সময় যারা ছাত্র নেতা ছিলেন, আপনারা সবাই জানেন, জাফর জালাল, দীপালি সাহা, প্রিন্স ইয়াহিয়া, বাবলু সহ অসংখ্য শহীদের রক্তের বর্জ্যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। যে ছাত্র আন্দোলনের মুখে 1986 সালে এরশাদ যখন পালানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় একজন মহিলা, কখনো তিনি তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না। ভাইরা আমার, সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল, গোল্ডলিপ সিগারেটের বিজ্ঞাপন। তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার। ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার। যখনই এরশাদ বিপদে পড়েছেন, হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যখনই হাসিনা বিপদে পড়েছেন, বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না। ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক। তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয়, ওই সুজাতা সিংরা এসে বিলমাল করিয়ে দিয়ে যান। সেই জাতীয় পার্টি যখন এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, হাসিনা এবং এরশাদ লুটপাটের ভাগ বাটোয়ারা করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন 15 বছর, এরশাদ, জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই। ভাইরা আমার, তাই যে কথাটি বলতে চাই, জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। ভাইরা আমার, কারা হামলা চালিয়েছে আপনারা সবাই দেখেছেন। আমরা দেখেছি তদন্ত কমিটি হয়েছে, ভেরি গুড। তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয়। ভিডিও আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে। আমাদের দুই ভাই এখনো এখানে রক্তাক্ত, হুইল চেয়ারে এসেছেন। কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে। যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু এক, প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো। এবার আন্ডা বাচ্চা যারা আছে, আন্ডা বাচ্চা যা আছে, সহযোগী যা আছে, পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব। ঠিক আছে? অনেকেই অনেক স্বপ্ন দেখছেন, আমরা লক্ষ্য করছি। অনেকেই ভাবছেন আপা বুঝি আবার আইসা পড়বে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই, স্বপ্ন দেখতে পারেন। কিন্তু
একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনের ভিড় জমতো, কখন কে আবার ফিরে আসে? মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের। প্লিজ, স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, আপা এসে আবার বলবে ইউনূসকে পদ্মা সেতুর নিচে চুবানি খাওয়াবো। স্বপ্ন দেখছেন আপা আবার আসবে, এসে বলবে খালেদা জিয়াকে চুপ করে ফেলে দেবো। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন, গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নের রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? খাইবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের না। আর একটা কথা বলবো, নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায়। উনি মারা গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলে নারায়ণগঞ্জের, ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে, উনিও বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। মনে রাখবেন, আচ্ছা নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায়। এটা নিয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মানবে না। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।
সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, যদি নূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে, অগ্রভাগেই থাকবে। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের